বিশ্বকর্মা পুজো এসে যাওয়া মানে কিন্তু দুর্গাপুজো আর বেশি দিন বাকি নেই। দুর্গাপুজোর আমেজ ছুঁই ছুঁই এক। তাহলে সেই আনন্দটা উপভোগ করতে করতে তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সবাইকে জানাই। আর সাথে আজকে ঘুড়ি ওড়ানোরও দিবস। বিশেষ করে এই দিনটা ছেলেরা বেশি উপভোগ করে। বেশি কথা বলছি না, কারণ পাশে আমাদের সামনের বাড়িতে পুজো, তারা পুজো করছে, তো সকাল থেকে প্রচুর গান বাজছে। এদিকে এনাকে ঘুম থেকে ডেকে তুলেছি বলে সমানে রাগ দেখাতে শুরু করেছে সকাল থেকে উঠে ওর বাবার উপরে কেমন করে। ও ভাই দেখো, ও বাবা ও বাবা ও বাবা, আর না না না, আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো। খুব ঠং, আদু কোদা, আহারে। ওকে ঘুম থেকে তোলা হয়েছে বলে ওর এত রাগ। ওর বাবাকে বন্দুক দিয়ে তার আগে হুতু হুতু করছে, মানে খেলার বন্দুক দিয়ে কিছুক্ষণ ধরে, তারপরে এই পুতুল দিয়ে ভয় দেখাবে। বাবা আমার এখনো নাক হয়নি, এখনো নাক মেটেনি, চাপ চাপ। এখন এনাকে কিছু খাওয়াবো দাওয়াবো, এই সবে মাত্র উঠলো। আর ননির পাপা আজকে ধুতি পাঞ্জাবি পরেছে কেন হঠাৎ জানো? কারণ আজকে যাচ্ছে ও বিশ্বকর্মা পুজো করতে, আর ওর দুই বন্ধু আছে, তারা ওকে ছাড়া কোনো রকমভাবে বিশ্বকর্মা পুজো করবে না। কিছুক্ষণ আগে উঠলাম, আর ননির পাপা কিন্তু উঠেছে অনেক সকালবেলা। কখন উঠেছো? সকাল 8টা। ও বাবা, আধ ঘন্টা বেশি বলে ফেলেছি। আপনার আমার সকলের পুরোহিত মশাই একদম রেডি হয়ে গেছে পারফেক্ট ভাবে পুজো করতে বেরোনোর জন্য। ননি এদিকে আয়, পাপাকে একটা হামু দিয়ে যা। ননির পাপা যেহেতু পুজো করবে, তো ও না খেয়ে গেছে। আমি এদিকে এক কাপ চা করলাম, চা এখন খাবো। পাশে যেখানে গান চলছে ওইখানে আজকে আমাদের নিমন্ত্রণ আছে। তো ওর পাপা পুজো করে আসলে দেন আমরা যাব, মানে সবারই নিমন্ত্রণ রয়েছে। তো বাবা এখন আসতে লেট হবে, তো আমি আর ননির পাপা ননি যাব। আপাতত চাটা খাই, অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে। বিশ্বকর্মা পুজোর দিন আমাদের কড়িয়া কদমগাছি স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে কিন্তু ট্রেনের পুজো করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও সেই একই রকম ভাবে ট্রেন দাঁড় করিয়ে ট্রেনের পুজো করা হলো। সেই মুহূর্তে ননির পাপা সেখানে ছিল বলে একটু ভিডিও করেছিল, আর তোমাদেরকেও দেখানোর আমার সুযোগ হলো। আমি আর ননি স্নান করে চলে আসলাম। আর আজকে অনেকেরই ঠান্ডা খাওয়ার মানে নিয়মে রয়েছে, যেহেতু মা মনসারও পুজো। গতকাল সারা রাত রান্না করে আজকে ঠান্ডাটা খায়। আমার বাপের বাড়িতে এটা নিয়মটা ছিল, কিন্তু শ্বশুর বাড়িতে নিয়মটা নেই। মা যখন বেঁচে ছিল তখন মা ওরকম রান্না করতো, বেশ ভালো লাগতো কিন্তু ওই খাবারগুলো খেতে। ডাল সিদ্ধ, ডালটাকে বেশ শুকিয়ে নিয়ে রান্না করা, মানে তারপরে নানান রকম ভাজা, ঠান্ডা ভাত, সব দিয়ে বেশ ভালো লাগতো খেতে। আর ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে নিয়মে কিন্তু শুধুমাত্র ওই ঠান্ডা খাবারটাই ছিল। পুজোর সময় বাধা পড়েছিল, ওই কারণে পুজোটা উঠে গেছিল, শুধু তাই জন্যে ঠান্ডাটা খাওয়া হতো। ননির পাপা বাইরের পুজো করে হয়ে গেছে, এখন আমাদের ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরলাম। সামনেই তো বেশি সাজুগুজু করিনি, তাও মনে হচ্ছে যেন বেশি সাজুগুজু হয়ে গেছে। তো চলো একেবারে যাই, ননিকে রেডি করাই। আমাদের বাড়িতে কোনো রকম বিশ্বকর্মা ঠাকুরের ফটো বা মূর্তি এই মুহূর্তে নেই, তার জন্য তো মালা তো দিতে হবে, তারই পুজো আজকে। তাই ওই মালাটা যেটা সামনে ঝুলিতে দেখছো, ওইটা নাকি বিশ্বকর্মা ঠাকুরকে উৎসর্গ করে ওখানে দিয়েছে। তোমার গাড়ি পুজো করছে পাপা। এই পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আমি আর এদিকে ননির পাপা, আমরা সকলেই রেডি হয়ে গেছি। এখন বাবা এখনো আসেনি পুজো করে, কই গো? চলো, ও জাস্ট পাঞ্জাবিটাই পরেছে, আবার তো এসে অনেক কাজ আছে আমাদের, তার জন্য এমনিও লেট হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। আমরা এই পিছনে আমাদের দিদির বাড়িতে আসলাম, আর পুজো সকালে হয়ে গেছে, কিন্তু ওটা কোনো হোম হয়। ও পুজো করে সবে আসলো।
এত জোরে জোরে গান চলছে, ননি আমার কোলে বসে বসে সমানে নেচে যাচ্ছে, যেই ভিডিও করছি নাচ বন্ধ। ওদের বাড়িতে 8টা-9টা নাগাদ পুজো কমপ্লিট হয়ে গেছে, আর পূর্ণিমাতে ওরা হোম করবে বলেছে। 11টা 5-এ তো পূর্ণিমা লেগেছে, তো ব্রাহ্মণ আসেনি, এখনো 4টে বেজে গেল। ব্রাহ্মণ আসলে তারপর হোম করবে। ঠাকুরের জন্য যেই মালাটা আমি বললাম সেটা তাহলে ব্রাহ্মণকে বলবেন হোমের সময় পরিয়ে দিতে। ওখান থেকে আমরা নিচে চলে আসলাম খেতে, আর এত গান বাজছিল আমি ব্লগে কোনো কথা বলতে পারছিলাম না, কারণ পরে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিলে আবার প্রবলেম হয়ে যাবে। সেই কারণে ওখানে থেকে আর বেশিক্ষণ ব্লগ বানানো হয়নি। এই সর দাদুকে গোছাতে দে, ওইটা পড়বে, ছেড়ে দাও। না পড়তে দিচ্ছি না। বাবা যখনই পুজো করতে যাবে ধুতি পরবে, বা নর্মাল সময়ও যদি ধুতি পরে তখন ননি বাবার কাছে গিয়ে ওরমভাবে ধুতির মধ্যে জড়িয়ে ধুতি আর পরতে দেবে না, শুধু বদমাইশি করে বাবার সঙ্গে। আজকে ওর পাপা যখন ধুতি পরছে তখন কিন্তু কিছু করেনি, মাঝে মাঝে করে, ওর পাপা যখন ধুতি পরে তখনও করে, আর বেশিরভাগ সময় দাদুর সাথে বদমাইশিগুলো করে। না ছেড়ে দে, দাদু পড়বে এখন। কেসটা দেখ, কেসটা দেখ, কেসটা দেখ। এ না দেখো কি দুষ্টু, দেখো বাবা এরকম করে হেঁটে আমার কাছে আসছে। গুড ইভিনিং। ঘুম থেকে উঠলাম, মানে ঘুমিয়েছিলাম কি সজাগ ছিলাম সেটা নিজে বুঝতে পারছিলাম না। যাই হোক সামান্য একটু চোখ বন্ধ করে উঠলাম, তারপরে ননিকে তো অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, ঘুমাইনি। তারপরে ও ঘুমালো 7টার সময়, তারপর আমার আর ঘুম হলো না। দুপুরে সরি বিকেলেই বলা যায়, ওদের বাড়ি থেকে আস্তে আস্তে ওই 4:30 নাগাদ বাজলো। তারপরে ননিকে এসে, ও তো তেমন কিছু খাই না বলতে গেলে, শুধু গিয়ে গ্লাসের পর গ্লাস জলই খেয়েছে। প্রসাদ দিয়েছিল ওরা, ঠিক আছে, তা প্রসাদের মধ্যেও এত কিছু থাকতে ওকে মিষ্টি দিচ্ছি। মিষ্টি বাড়িতে ফ্রিজ থেকে বের করে খায়, ওখানে আমার মিষ্টি খাবে না, ওখানে একটা বাতাসা নিয়ে খেয়েছে। যাই হোক ঠাকুরের প্রসাদ কিছু হলে খেয়েছে, এটাই অনেক। আর ওখানে খাইনি, তাই বাড়িতে এসে ওকে আবার খাওয়ালাম দুধ গুলিয়ে। কাল রাতে ঘুমাতে প্রচুর লেট হয়ে গেছিলো, মানে আর সকালেও ঘুমটা সেই 8টার আগে প্রায় ভেঙে গেছে, 8টা থেকে প্রায় সজাগই বলতে গেলে। তাই ননিও ঘুমাচ্ছিল না, বাড়ি এসে ঘুমালো। এখন বাজে এখন 7টা, আর উঠবে হয়তো 9টা 9:30, আবার রাত করে ঘুমাবে, সেই রাত করে। এই হচ্ছে আমার জীবন এখন চলছে, রাত করে ঘুমাও, নিজে ঘুমাতে পারছি না, চোখের নিচে কালি পড়ে গেছে। গত বছরে আমরা একটু স্টেশনের ওখানটা যে বড় করে বিশ্বকর্মা পুজো হয় ওখানে গেছিলাম, তো এই বছর আর যাওয়া হবে না। ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে, একদম ছোটোর মধ্যেই শেষ করে দিলাম। রাতের রান্নাবান্না এখন করতে হবে, ও ঘুমাচ্ছে ততক্ষণ কাজবাজগুলো সেরে নিই। ব্লগটা আজকের জন্য এইটুকুই, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।